অ্যাঞ্জেল রেইকি কেন আমরা শিখব, অ্যাঞ্জেল রেইকি শিখলে কি পাবো ইত্যাদি নানান রকম প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত যারা অ্যাঞ্জেল রেইকি শেখেননি অথবা অ্যাঞ্জেল রেইকি শিখতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা আগে এই ভিডিওটি দেখুন, অ্যাঞ্জেল রেইকি আপনারা কেন শিখতে চাইছেন আর কি পাবেন এখান থেকে। রাধে রাধে, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনারা জানতে পারবেন বিস্তারিত অ্যাঞ্জেল কারা, অ্যাঞ্জেল রেইকি শিখলে আপনাদের কি লাভ হয় ইত্যাদি বিষয়ে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অ্যাঞ্জেল সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা জন্মাবে। এই অ্যাঞ্জেল হচ্ছেন অ্যাকচুয়ালি দেবদূত। আমাদের পার্থিব জগতের সঙ্গে ঐশ্বরিক শক্তির সংযোগ স্থাপন করেন অ্যাঞ্জেলরা। পার্থিব জগৎ বলতে কোনটাকে বোঝাচ্ছে? যে জগতে আমরা বাস করছি। আর ঐশ্বরিক জগৎ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে হায়ার ডাইমেনশনে আছে, যেখানের ফ্রিকোয়েন্সি অনেক হাই এবং সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের পার্থিব জগতের ফ্রিকোয়েন্সি একত্র করছে এই অ্যাঞ্জেলরা। এনাদের কাজই হচ্ছে এই সংযোগ ঘটানো। এখন বলবো এই অ্যাঞ্জেলরা কিভাবে আমাদেরকে সাহায্য করেন। এই অ্যাঞ্জেলদের পুরোপুরি সাহায্য পেতে গেলে এই অ্যাঞ্জেলদের ওপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, অ্যাঞ্জেল নামে এমন একটা শক্তি আছে যে শক্তিটা আমাকে সাহায্য করতে পারে। আমি কোনো বিপদ আপদে পড়লে যদি অ্যাঞ্জেলের গাইডেন্স নিই তাহলে তিনি আমাকে গাইড করতে পারবেন। এই বিশ্বাসটা সবার আগে চাই। তারপরে হচ্ছে অ্যাঞ্জেলের প্রতি সম্পূর্ণ ভক্তি। যখন আমি অ্যাঞ্জেলকে ডাকবো বা অ্যাঞ্জেলের সাহায্য চাইবো, সেই সময় আমার মাইন্ড, বডি, সোল সম্পূর্ণ অ্যাঞ্জেলের উপর দিয়ে দিতে হবে। আমার মুখ একরকম কথা বলছে, হ্যাঁ অ্যাঞ্জেল আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে সাহায্য করো, কিন্তু আমার বডির ল্যাঙ্গুয়েজ অন্যরকম কথা বলছে। সেখানে কি একটা অবিশ্বাস রয়ে গেছে, দেখি করে কিনা। তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সি একদমই মিলছে না, আমরা অ্যাঞ্জেলদের সাহায্য কোনো রকমভাবেই পাবো না। এই অ্যাঞ্জেলরা খুব সেন্সিটিভ, খুব সচেতন। যদি আপনার শরীর, মন, আত্মার ভেতর একই রকম কথা এবং মুখে একই রকম কথা না থাকে, তাহলে এই অ্যাঞ্জেলরা কিন্তু সেই ফ্রিকোয়েন্সি ধরে ফেলবে এবং আপনার কাজটি একদমই করবেন না। এবং অ্যাঞ্জেলদের দিয়ে কাজ করাতে গেলে আর একটা যেটা প্রধান সত্য, তা হচ্ছে এই অ্যাঞ্জেলরা আছেন, কিন্তু যতক্ষণ না আমরা তাদের সাহায্য চাইব তারা কিন্তু স্বেচ্ছায় কখনোই আমাদের জন্য কোনো কাজ করবেন না। এইটা তাদের মানা আছে। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এই যে অ্যাঞ্জেলদের যে মানা করেছে কেউ না ডাকলে তাকে সাহায্য করো না, এটা কে করেছেন? এবং এতগুলো অ্যাঞ্জেল কেন? এতগুলো অ্যাঞ্জেলের কাজ কি? একজনকে ডাকলেই কি হবে, না সবাইকে আলাদা আলাদা করে ডাকতে হবে? এই জিনিসটা আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হওয়া দরকার। যারা অ্যাঞ্জেল রেইকি শিখে ফেলেছেন বা অ্যাঞ্জেল রেইকি শিখবেন বলে ভাবছেন, তাদের জন্য ভীষণভাবে কাজ করবে এই ভিডিওটি। আপনারা সম্পূর্ণ অ্যাঞ্জেল সম্পর্কে জানুন। এবার জানাচ্ছি এই অ্যাঞ্জেলদের কে মানা করেছে। এটা ঐশ্বরিক বার্তা। ঐশ্বরিক বার্তা এমনই যে ঈশ্বর তিনি নিজেও কিন্তু কোনো মানুষের দুরবস্থা দেখে তিনি কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবেন না। সেই একই সূত্র ধরে অ্যাঞ্জেলরাও কিন্তু মানুষের হাজার দুরবস্থা হোক, তারা কিন্তু স্বেচ্ছায় তাকে সাহায্য করতে আসবেন না। যতক্ষণ সেই ব্যক্তি সাহায্য না চাইবেন, মন প্রাণ দিয়ে সাহায্য চাইতে হবে, তারপরেই তারা সাহায্য করতে আসেন। এটা হচ্ছে ঐশ্বরিক বার্তা, অ্যাঞ্জেলদের ওপরেই একই রকম প্রভাব বিস্তার করে। এবার বলছি এই অ্যাঞ্জেলদের ডিভাইড কে করেছেন। এই অ্যাঞ্জেলদেরও ডিভাইড করা হচ্ছে ঐশ্বরিক শক্তি থেকে। 15 জন অ্যাঞ্জেল আছেন। 15 জন অ্যাঞ্জেলের মধ্যে প্রধান যিনি হচ্ছেন তিনি হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল। এই আর্কঅ্যাঞ্জেল মাইকেলের আন্ডারে 14 জন অ্যাঞ্জেল আছেন। আসলে অ্যাঞ্জেল আছেন অনেক, কিন্তু আমরা এই 15 জন অ্যাঞ্জেল নিয়ে কাজ করি।
এখন আমরা যখন ডাকবো, কাকে ডাকবো? ওই 14 জন অ্যাঞ্জেলের আবার বিভিন্ন রকম কাজ আছে। এক একজন অ্যাঞ্জেল এক এক রকম কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তার জন্য স্পেসিফিকভাবে ওই কাজটাই তিনি পারছেন। সেই জন্য আমরা ওই স্পেসিফিক অ্যাঞ্জেলকে ডাকবো। এখানে কথা হচ্ছে, যারা এখনো অ্যাঞ্জেল রেকি শেখেননি অথচ অ্যাঞ্জেলের প্রার্থনা করেন এবং ভীষণ উপকার পান, যেগুলো আমি আমার কমেন্ট বক্স থেকে জানতে পারি, তারা কমেন্টসে লেখেন তারা ভীষণভাবে উপকৃত অ্যাঞ্জেলদের দ্বারা। তো এখন কিভাবে সেটা সম্ভব হলো? সম্ভব এভাবেই হয়, যেহেতু আর্কঅ্যাঞ্জেল মাইকেল হচ্ছে সব্বাইকার দলপতি। সেই জন্য এই সুপ্রিমোর কাছে যদি কেউ বার্তা পাঠায় যে আমার এই অসুবিধা আছে, তুমি আমার পাশে এসো, আমাকে সাহায্য করো, তখন আর্কঅ্যাঞ্জেল মাইকেল দেখেন যে ইনি যে ডাকছেন অ্যাঞ্জেলকে এবং যে কাজের কথা বলছেন সেই কাজটি কার ডিপার্টমেন্টে পড়ছে, কোন অ্যাঞ্জেলের ডিপার্টমেন্টে। তখন আর্কঅ্যাঞ্জেল মাইকেল সেই অ্যাঞ্জেলকে নিজে থেকে পাঠিয়ে দেন এবং তিনি সেই কাজটি করে দেন। এখানে একটা কথা জানবেন, কোনো কাজ কিন্তু অ্যাঞ্জেলরা করে দেন না, কাজটা করি আসলে আমরা। আমাদেরকে গাইড করেন, আমাদেরকে পথ দেখিয়ে দেন, তখন আমাদের কাজটা সহজ হয় এবং আমরা করতে পারি। ধরুন নানান রকম অসুবিধার মধ্যে আমার পক্ষে সেই কাজটা করা কখনোই সম্ভব নয়, কিন্তু যখন আমি অ্যাঞ্জেলকে কল করছি, অ্যাঞ্জেলকে বলছি, তারা এমনভাবে আসছেন যে আমাকে সাপোর্ট করছেন। আমার মাইন্ড থেকে আমাকে বলে দেবে, তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো, তুমি এটা করো না, তুমি এদিকে যেও না, তুমি এ লোকের সঙ্গে বেশি মিশো না। তখন আমার মাইন্ড থেকে বলে দেবে। যদি আমার কাছে অ্যাঞ্জেল আসেন এবং অ্যাঞ্জেল যদি আমাকে গাইড করেন, তাহলে তিনি ড্রাইভারের মতন আমাকে চালনা করবেন আর আমি সেই দিকেই চলতে থাকবো। চলতে চলতে আমার সেই সমস্যাগুলো একসময় দেখব কত সহজভাবে সমাধান হয়ে যাচ্ছে। যেটা আমি 3 মাইল হেঁটে গিয়ে কাজটা সমাধান করতাম, সেটা হয়তো আমার আধ মাইল হেঁটে গিয়ে সমাধান হয়ে গেল। কাজটা তো আসলে আমিই করছি, কিন্তু ওনারা গাইড করছেন। এটাই হচ্ছে মূল কার্যকলাপ। অ্যাঞ্জেলরা আমাদের কিছু করে দেবেন না, তারা আসেন, এসে গাইড করেন। এখন এই গাইডেন্সটা শুধু যে আপনাকেই করতে হয় তা কিন্তু নয়। এই গাইডেন্স আবার এই অ্যাঞ্জেলরা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েন। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে মানুষগুলো হচ্ছে আমাদের পরিবারের মধ্যেই আছে, হয়তো আমাদের বাবা মা ভাই বোন এরাও হতে পারে, বা বন্ধু বান্ধব হতে পারে, বা বাইরের কেউ হতে পারে। যে কোনোভাবে সেই কোনো একটা ব্যক্তির সোর্স দিয়ে আমাদের কাজটি সমাধান করাবার জন্য তাকে পাঠান। সেও জানে না যে সে আমার কাজটি সমাধান করতে আসছে, কিন্তু সে আসছে, এসে আমার কাজটি সমাধান করছে। এমন ঘটনা ঘটে। এগুলোই অ্যাঞ্জেলদের আশ্চর্য আশ্চর্য ঘটনা। এগুলো দেখেই বুঝতে পারবেন, হ্যাঁ, অ্যাঞ্জেল আমাকে সঠিকভাবে গাইডেন্স দিয়েছেন এবং আমি সমস্যা থেকে উতরে যেতে পেরেছি। তার জন্য কি করতে হবে? ওই অ্যাঞ্জেলকে মন প্রাণ দিয়ে ডাকতে হবে, ভক্তি ভরে ডাকতে হবে, আর প্রচণ্ড পরিমাণে বিশ্বাস রাখতে হবে। পুরো বডি মাইন্ড সোল আর মুখের যে কথা ফ্রিকোয়েন্সি সবগুলো এক সূত্রে বাঁধতে হবে যে হ্যাঁ, এই অ্যাঞ্জেল আমাকে সাহায্য করছেন। এই রকম যদি বিশ্বাস থাকে, খুব দ্রুত অ্যাঞ্জেলরা কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। তাহলে অ্যাঞ্জেলের সাহায্য পেতে গেলে আমাকে কিন্তু সবসময় একটি প্রার্থনা করতে হয়। আবার অনেকে অ্যাঞ্জেলদের মন্ত্রটি না বলে এমনি অ্যাঞ্জেলকে ডেকেই কিন্তু কাজ পেয়ে যান। কেন পান? না, অ্যাঞ্জেল আগে থেকেই তার মধ্যে অধিষ্ঠিত আছেন। মানে তার চক্রগুলো এত ক্লিয়ার, এত পরিষ্কার, তার বিশ্বাস ভক্তি সব কিছুর প্রতি এত ভালো যে একটুখানি অ্যাঞ্জেলকে বললেই অ্যাঞ্জেল কিন্তু চলে আসেন। মানে অ্যাঞ্জেল উদ্গ্রীব হয়ে আছে তাকে সাহায্য করার জন্য, শুধু বলার অপেক্ষা। সে যেই বললো, ডাকলো, অমনি সঙ্গে সঙ্গে তিনি কাজটি করার জন্য তার বিভিন্ন লোকজন পাঠিয়ে দিলেন, অথবা তিনি নিজে করলেন, তার কাজটি খুব সহজে হয়ে গেল। সেই জন্য তারা বলে, আমরা কোনো মন্ত্র বলিনি, শুধু অ্যাঞ্জেলকে বলেছি, তাতেই আমাদের কাজ হয়ে গেছে। এরকম হয়।
আবার অনেকের হাজার মন্ত্র বলেও হাজার কিছু করেও কিন্তু কোনো কাজ পাচ্ছেন না। তার মানে কি, তার বডি ল্যাঙ্গুয়েজে একরকম, তার মুখে একরকম, তার বিশ্বাসে আরেক রকম। এই গণ্ডগোলের জন্য কিন্তু সব পথগুলো আটকে যায়। মানে আমাদের ভেতরে ইউনিভার্সের সঙ্গে যে ফ্রিকোয়েন্সি যোগাযোগ করছে, সেই ফ্রিকোয়েন্সির মধ্যে গাড়ির জ্যামের মতো জ্যাম লেগে যায়, প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে যায়। তখন আমাদের যে ইচ্ছা, যেটা চাইছি, সেই ইচ্ছার গাড়িটি কিন্তু সরাসরি যেতে পারছে না। তার পথ অবরুদ্ধ হয়ে গেছে চারিদিক থেকে। সেটা কে করেছে? সেটা আমি নিজেই করেছি। ভেতর থেকে বলছি কি জানি করে দেখি হবে নাকি, আবার মুখে বলছি অ্যাঞ্জেল এসো, অ্যাঞ্জেল এসো, আবার আমার সেই শ্রদ্ধা ভক্তিটা নেই। কাজেই সেই জ্যামের মধ্যে পড়ে কিন্তু আমার ইচ্ছার গাড়িটা আটকে যায়। ইচ্ছার গাড়ি তখন সোজা ইউনিভার্সের সঙ্গে যুক্ত হতে পারে না, তখন আমাদের কাজটি হয় না। এটা আপনাদের খুব ভালো করে জানতে হবে। যে যতই হাজার হাজার বার চ্যান্ট করুক, নাম বলুক, মন্ত্র বলুক, হাতে লিখুক 613, তা হলেও কিন্তু সে কাজ পাবে না। এই যে ছোট ছোট প্রথম ধাপ, সেই ধাপগুলো আমাদেরকে খুব ভালো করে ফলো করতে হবে। এগুলো ফলো করলেই আমরা কিন্তু অ্যাঞ্জেলের সাহায্য পেতে পারি খুব সহজে। এখন যারা রেইকি শিখেছেন, তারা যদি অ্যাঞ্জেল রেইকিটা শেখেন, তাহলে এই রেইকিকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে এই অ্যাঞ্জেলরা। কারণ রেইকি যখন আমরা করছি, রেইকি মহাশক্তি, তিনি তো আছেনই, সেই শক্তি, সেই ফ্রিকোয়েন্সি আমাদের মধ্যে তো আসছে, তার সঙ্গে এক্সট্রা করে আমরা অ্যাঞ্জেলদেরকেও ডেকে নিচ্ছি। তখন অ্যাঞ্জেলদেরও যে মহাশক্তি ওর সঙ্গে যুক্ত হচ্ছে, তখন আমাদের ভিতরের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাবে, অনেক বেশি শক্তিশালী হতে পারবো, এনার্জেটিক হতে পারবো। আর আমরা যে কাজের জন্য রেইকি করছি বা অ্যাঞ্জেলকে ডেকেছি, সেই কাজটি খুব সহজে হয়ে যেতে পারে। তাহলে এবার বুঝতে পারছেন, রেইকি যেমন আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি, তেমনি অ্যাঞ্জেল রেইকিও হচ্ছে আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি, যা আপনার শান্তি, সাহস, নিরাপত্তা, অসুস্থতা, পারিবারিক গণ্ডগোল, এই সব বিষয়গুলো থেকে আপনাকে একটা স্থিত পজিশনে আনতে সাহায্য করেন। এটা ভাববেন না শরীরে ভয়ঙ্কর কোনো রোগ হয়েছে, তার জন্য আমি অ্যাঞ্জেলকে ডাকবো বা রেইকি করব, তখনই কিন্তু আমার ভালো হয়ে যাবে। চিকিৎসা ব্যবস্থা কিন্তু নয়, আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি। মানে আধ্যাত্ম পথে আমাদের মানসিক শান্তি যদি হয়, আমাদের শরীরের ৭২,০০০ নাড়ি যদি শুদ্ধ থাকে, তাহলে এমনিতেই আমরা সুস্থ থাকব। ওইভাবে অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা। অসুখ যখন ভয়ঙ্কর, তখন আপনাকে কিন্তু ডাক্তারের শরণাপন্নই হতে হবে, শুধু অ্যাঞ্জেল রেইকি করে বসে থাকবেন না। এখানে কিন্তু বোঝার ভুল হয় অনেকের। যদি আপনার ভয়ঙ্কর অসুখে না পড়তে চান, তাহলে আগে থেকেই আপনি এগুলো করুন। তাহলে আগে থেকেই যদি আমরা এগুলো প্র্যাকটিস করি, রেইকি প্র্যাকটিস করি, অ্যাঞ্জেলের সাহায্য নিই, অ্যাঞ্জেলের গাইডেন্সকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করি, তাহলে আমরা ভয়ঙ্কর কিছুর মধ্যে নাও পড়তে পারি। দীর্ঘদিন আমরা সুন্দরভাবে, সুস্থভাবে এগিয়ে যেতে পারবো। এইটাই হচ্ছে তফাৎ, এখানে আপনাদের বুঝতে হবে। এবং নিরাময় তো অবশ্যই করে, শরীরের নিরাময়ও করে, কিন্তু পুরোপুরি আমি বলবো না 100% আপনি এই আধ্যাত্মিকের উপর বসে থাকুন, ডাক্তার দেখাবেন না। যখন আপনার শরীরে কোনো রোগের একদম চূড়ান্ত বাড়াবাড়ি, সেই সময়ের কথা বলছি, সেই সময় কিন্তু এই আধ্যাত্মিক নিরাময়ের উপরে বসে থাকবেন না, ডাক্তার অবশ্যই দেখাবেন। তার পাশাপাশি এগুলো করবেন, এগুলো হচ্ছে অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা। এখন বলবো অ্যাঞ্জেল কারা। অ্যাঞ্জেলকে আপনারা যেভাবে ছবিতে দেখেন, ডানা আছে পরীর মতো, কোনোটা ছেলে কোনোটা মেয়ে, অ্যাঞ্জেল কিন্তু তেমন নয়। আসলে অ্যাঞ্জেল হচ্ছেন একটি শক্তি, যে শক্তি বাস্তব জীবনে আমরা অনেক কিছু দেখি। যেমন একটা জলের প্রবাহ বাঁধ দিয়ে আটকে রাখা হয়, এবার প্রবাহ যদি বেশি হয়, বাঁধ ভেঙে জল চলে যায়, বা আমি নিজেই যদি সেই বাঁধটাকে খুলে দিই, তাহলে জল প্রবাহিত হতে থাকবে। এটা এটা হচ্ছে প্রোটেকশন।
এই আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের অ্যাঞ্জেলরা দিয়ে থাকেন, যেটা আমার জন্য হয়তো ওইরকম খারাপ জলের ধারা আসছে যেটা আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারেন, তখন আমি যদি অ্যাঞ্জেলকে ডাকছি কি করছি, তখন তারা আমার মধ্যে প্রোটেকশন দিয়ে দিচ্ছে এই নেগেটিভ জলের ধারার মধ্যে। অ্যাজ পার এক্সাম্পল বলছি, জলের ধারার ঠিক নয়, নেগেটিভ শক্তি, এই নেগেটিভ শক্তির প্রবাহে আমি যেন ভেসে না যাই, আমি যেন হারিয়ে না যাই, তার জন্য আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই যে শক্তিগুলি, এই শক্তিগুলি কাজ করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, অ্যাঞ্জেলকে যেরকম ছবিতে আপনারা দেখেন তেমনি কিন্তু নয়। অ্যাঞ্জেল হচ্ছে যে শক্তি, ফ্রিকোয়েন্সি, এবং সেটা হচ্ছে লাইটিং, এবং লাইটিং হচ্ছে বিভিন্ন কালারের লাইটিং। এক একজন অ্যাঞ্জেলের যে নাম দেয়া হয়েছে, সেই এক একজন অ্যাঞ্জেলের নাম কিন্তু এক একটা কালার, সেই কালারফুল একটি শক্তি, সেই শক্তিকেই বলা হচ্ছে অ্যাঞ্জেল। এর কিন্তু কোনো জেন্ডার নেই, যে ছেলে বা মেয়ে এরকম কিছু না, শক্তি অলওয়েজ শক্তি, শুধুই শক্তি। হ্যাঁ, তো এখন অনেকে দেখতে পান প্রচণ্ড সাদা আলো নিয়ে এসে দাঁড়িয়েছে আর্কাঞ্জেল, বা আর্কাঞ্জেল মাইকেল নীল আলো নিয়ে দাঁড়িয়েছে, যেগুলো আমরা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের সাবকনসিয়াসে এগুলো প্রবেশ করে যায়, এবং সেই সময় আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ওই কালারটাই কল্পনা করে এই কালারটাকে বর্ধিত করতে পারি এবং সেটা দেখতে পাই। অনেকে আবার কালার জানেন না, এমনি এমনি ডেকেছেন, কিন্তু সেই কালার, কোনো একটা কালারের অ্যাঞ্জেল চলে এসছেন, সেই কালারটা তিনি দেখেছেন, তো তিনি কোনো অ্যাঞ্জেলের নামও জানেন না, কিছু না, এমনও হতে পারে। মানে সেই কালার অনুযায়ী তার নাম আছে, সে কি কালার দেখেছে সেই জানে, তো সেই কালার অনুযায়ী সেই অ্যাঞ্জেল কিন্তু তাকে সাহায্য করতে এসেছিলেন। আর সবসময় তো আমাদের প্রত্যেকের জীবনে জন্ম থেকে দুজন করে অ্যাঞ্জেল থাকেননি, সেই দুজন অ্যাঞ্জেলকে চিনতে হবে, জানতে হবে, তাদেরকে আগে শ্রদ্ধা করতে হবে। তারা আমাকে সব সময় সাহায্য করছে, সব সময়, কোনো সময় তারা আমাদের খারাপ চায় না, তো সেই অ্যাঞ্জেলও কিন্তু আসতে পারে। তো এই কালারগুলো আমরা সচরাচর দেখতে পাই না, এই অ্যাঞ্জেলদেরও দেখতে পাই না, শক্তিও অনুভব করতে পারি না, কিন্তু কেউ কেউ পারেন, কেউ কেউ বলেন যে আমার হাজার বাধার মধ্যে একদম শেষ মুহূর্তে এসে কেউ যেন আমাকে ঠিক রাস্তা পার করে দেন। সেটা কে? সেটা হচ্ছে তার ওই নিজস্ব অ্যাঞ্জেল। এবং তিনি কিভাবে কাজ করছেন না, স্বয়ং ঐশ্বরিক শক্তি থেকে তিনি নির্দেশ পাচ্ছেন, সেই নির্দেশ অনুযায়ী তিনি কাজ করছেন। সেই জন্য ভক্তিটা সবসময় দরকার। সবসময় যে প্রার্থনা অনেকে কোনো দরকারে প্রার্থনা করে, বিপদে পড়লে প্রার্থনা করে, আবার অনেকে এমনি এমনিই প্রার্থনা করে। এই যে প্রার্থনা প্রত্যেক দিন করা হচ্ছে, এই প্রার্থনার ফলে একটা ঐশ্বরিক শক্তির সঙ্গে পার্থিব শক্তির যে অ্যাঞ্জেল আছেন, সেই অ্যাঞ্জেলদের যোগসূত্রটা খুব সুন্দর করে তৈরি করে রাখা হচ্ছে। সকালবেলা স্নান করে উঠেই বেশিরভাগ লোক প্রার্থনা করেন, যারা ঈশ্বর দেবতা মানেন, তারা বিশেষ করে বলছি, তাহলে তারা তক্ষুনি তক্ষুনি একটা সংযোগ স্থাপন করে রাখছেন। সেই জন্যই তারা কোনো কোনো বিপদে কাউকে ডাকলে, শরণাপন্ন হলে, তখন সেই শক্তি তাকে এসে প্রোটেক্ট করছেন। এই জন্যই আমাদের অ্যাঞ্জেল রেইকি প্রত্যেকের শেখা উচিত। আর তাছাড়াও এই অ্যাঞ্জেল রেইকির মধ্যে এমন কিছু সিম্বল আছে, যে সিম্বলগুলো দেখলে বা প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি মানুষের মন শান্ত হয়, মানুষের বিচার বুদ্ধি বিকশিত হয়, সে নিজেই বুঝতে পারে কিভাবে কি করতে হবে। মন শান্ত হলেই তো মানুষ এমনিই বিচক্ষণ হয়ে ওঠেন। এই সিম্বলগুলো কিন্তু ভীষণভাবে আমাদের জন্য কাজ করে। এখন অ্যাঞ্জেল রেইকি যারা শেখেননি, তারা কি অ্যাঞ্জেলের সাহায্য পাচ্ছেন না? পাচ্ছে। কিন্তু যখন আমরা অ্যাঞ্জেল রেইকি শিখে নেব, তখন আমরা কিছু সঠিক পদ্ধতি শিখে নেব, যে পদ্ধতির মাধ্যম দিয়ে গেলে আমরা আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন, আমাদের শান্তি, আমাদের পারিবারিক সুস্থতা, নিজের শারীরিক সুস্থতা, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা সরাসরি মুক্ত হতে পারবো। কারণ আমি রেইকি শিখে রেখেছি, রেইকি তো আমাকে প্রোটেক্ট করছেই, তারপরেও যেটুকু অসুবিধা আছে সেইগুলি অ্যাঞ্জেলদের দ্বারা আমরা কিন্তু রিমুভ করে দিচ্ছি। সেই জন্য প্রত্যেকের রেইকি আগে শেখা দরকার, তারপরে অ্যাঞ্জেল রেইকি শেখা দরকার। এই দুটো শক্তি একত্র করে যখন আমরা কাজ করব, আমরা দীর্ঘদিন কিন্তু বিপদ আপদ মুক্ত হয়ে সুন্দরভাবে থাকতে পারবো। এই কারণেই অ্যাঞ্জেল রেইকি কিন্তু সবার জন্য শেখা দরকার।
বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।